এখন আজকে লালবাগের মানুষ, এই অঞ্চলের মানুষ একসঙ্গে হচ্ছে সামনের পূজাকে কেন্দ্র করে। মানে কুষ্টিয়ার এমপি হলে কি এটা করতে পারতো না? তার ডাকে চলে আসতো। হাজারো বছরের যে সংস্কৃতি মিলেমিশে আমরা আছি, সুখ দুঃখ ভাগাভাগি করি, আনন্দ উৎসবের ভাগাভাগি করি। যারা পাকিস্তান সৃষ্টিতে বাধা দিচ্ছে, যারা বাংলাদেশের সৃষ্টিতে বাধা দিচ্ছে, তারা আগামী নির্বাচনটা যাতে না হয় তা ভুল করার চেষ্টা করছে। কারে ভোট দেবেন? কারে ভোট দেবেন? অন্ধকারের মধ্যে ভোট দেবেন লালবাগের মানুষ একজন রে। হ্যাঁ, দেখা যাবে যে এখানে ওই কুষ্টিয়া থেকে একজন এসে এমপি। আপনি তো সুখে দুঃখে সাধারণ মানুষ যাকে সামনে পাবে তার কথাই তো ভাববে, তাই না? কারণ মানুষের তো বিভিন্ন সমস্যা থাকে। এখন আজকে লালবাগের মানুষ, এই অঞ্চলের মানুষ একসঙ্গে হচ্ছে সামনের পূজাকে কেন্দ্র করে। মানে কুষ্টিয়ার এমপি হলে কি এটা করতে পারতো না? তার ডাকে চলে আসতো। সেই কারণে যারা পাকিস্তান সৃষ্টিতে বাধা দিচ্ছে, যারা বাংলাদেশের সৃষ্টিতে বাধা দিচ্ছে, তারা আগামী নির্বাচনটা যাতে না হয় তা ভুল করার চেষ্টা করছে। আর তার সাথে ফ্যাসিবাদীরা গোপনে আঘাত করছে। এবং কোনো কারণে যদি নির্বাচন না হয় তাহলে ফ্যাসিবাদ লাভবান হবে। সেই কারণেই ফ্যাসিবাদের চেয়ে কিন্তু সাম্প্রদায়িক শক্তি আরো ভয়াবহ। এই যে আমরা মিলে আসি, দেশটা আমাদের সকলের, ধর্ম যার যার, তাই তো? যদি সাম্প্রদায়িক শক্তি বৃদ্ধি পায় সেটাকে প্রতিরোধ করা কঠিন হয়ে যাবে। সেই কারণে যে আমাদের হাজারো বছরের যে সংস্কৃতি মিলেমিশে আমরা আছি, সুখ দুঃখ ভাগাভাগি করি, আনন্দ উৎসবের ভাগাভাগি করি, তখন আর ভাগাভাগি করা যাবে না। সে কারণে আপনারা পূজা যাক, আমরাও ভাবি অন্তর্বর্তীকালীন সরকার তার দেওয়া কথা অনুযায়ী সঠিক সময়ে নির্বাচনের নিশ্চয়তা প্রকাশ করে কি করে করি, এটা আমরা দাবি করি। প্রধান উপদেষ্টা 4 জন লোক নিয়ে গেল, উনি তো ওনার শপথ শুনুন। উনি যে জেদ্দ বাইরে হয়ে ডিএপি যায় গ্রিন চ্যানেল, তার সাথে সর্বসঙ্গীরা বেরোনোর কথা। তাদের লোক যদি দেরি হয় তাহলে তো ওনার ওখানে একটা বিশ্রামে রুমে বসে অপেক্ষা করার কথা। উনি চলে গেলেন, বাকিদেরকে তোপের মুখে ফেলাই দিলেন আরেক চ্যানেল দিয়া। এটা তো আমাদের ভাবতে হবে এর ভিতরে কোনো কিন্তু আছে কি। কারণ আমরা কয়েকদিন আগে চায়না সফরে গেছিলাম পারতে, তা আমাদের তো এক একজন এক এক জেদ্দাতেই তো হয়, আমরা একই প্রিভিলেজ পেয়েছি। তো সেই কারণে এই সফরটা নিয়েও কিন্তু মানুষের মধ্যে নানা কথা আছে যে উনি নির্বিঘ্নে পার হয়ে গেল আর ওনাদেরকে হেনস্থা হইতে হইল। তাহলে সরকার যাদেরকে নিয়ে গেছে সরকারের দায়িত্ব ছিল না? দায়িত্ব ছিল কিনা? এই দাদা দায়িত্ব ছিল কিনা? তাহলে যে আপনি এখানে লোকগুলোর যে জড়ো করছে মোশাররফেরা সবাই মিলা, আবার আপনারা কিন্তু নিরাপদে শৃঙ্খলভাবে যাবেন, সেই ব্যবস্থাটাও তাকে করতে হবে নাকি? দাওয়াত দিয়ে আনলো, আপনাদের রাস্তার মধ্যে আটকে ছিল একজন, আপনি আইতে পারতেছেন না। সেই কারণেই বলবো যে অন্তর্বর্তীকালীন সরকার কি দুর্বল না আন্তরিক? না, এই সরলতার ভিতরে কোনো জিলাপির প্যাঁচ আছে। এই প্যাঁচটা আমাদেরকে বুঝতে হবে, তারপরে যথারীতি আগামী দিন আমাদেরকে নির্বাচনের জন্য মাঠে নামতে হবে।